আজকাল একটা ট্রেন্ড চালু হয়েছে এটা জাহির করার যে আমি সবচেয়ে ঝামেলাতে আছি, আমি সবচেয়ে কষ্টে আছি, আমি সবচেয়ে বেশি টেনশনে আছি। যখন কেউ এটা বলতে শুরু করে যে আমি অনেক মুসিবতে আছি, তার কথা মাটিতে পড়ার আগেই অন্যরা বলতে শুরু করে যে হ্যাঁ ভাই, আমিও অনেক দুঃখ কষ্টে আছি। এই পরিস্থিতি দেখে মনে হয় যেন কে কত কষ্টে আছে এটা জাহির করার কম্পিটিশন চলছে। আর কিছু মানুষ তো আছে যারা সাইনবোর্ড লাগানো বেচারা, যাদের সামনে মানুষ কথা বলতেও ভয় পায়, কেননা যে কোনো প্রশ্ন করলে সে তার দুঃখ কষ্টের গান শুরু করে দিতে পারে। আরে বন্ধু, আপনাকে বলছি, আপনি এই পৃথিবীতে একমাত্র ব্যক্তি নন যে প্রচুর সমস্যায় আছেন। আপনি এই পৃথিবীর একমাত্র ব্যক্তি নন যে অনেক দুঃখে আছে। আপনি এই পৃথিবীর একমাত্র ব্যক্তি নন যে অনেক মুসিবতে আছে। আরে আপনাকে ছাড়াও এই দুনিয়াতে অনেক মানুষ আছে যারা অনেক দুঃখ কষ্টের মধ্যে আছে। আমাদের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ, তিনি ঢাকা ভার্সিটিতে পড়তে পারেননি। চাইলে এটাকেও তিনি তার জীবনে উন্নতি না করার পেছনের কারণ বানাতে পারত, কিন্তু তিনি এই অপূর্ণতাকে বাহানা না বানিয়ে তার সফলতার কারণ বানিয়েছেন। তিনি নিজেকে আজ এমন উচ্চতায় নিয়ে গেছেন যে তিনি আজ দেশের সকল ভার্সিটির চ্যান্সেলর হয়ে বসে আছেন। বন্ধুরা, এই অজুহাত বাহানাগুলো প্রতিদিন আমাদের ভেতর নীরব ঘাতক ক্যান্সারের মতো আমাদের ভেতরটাকে নিঃশেষ করে দিচ্ছে, যা আমরা টেরও পাচ্ছি না। আর যে মানুষগুলো এই দুনিয়াতে অনেক বড় কিছু করে ইতিহাস সৃষ্টি করেছে, যারা আজ নিজের নামের সাথে দয়ালু, গুণীজন, বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট ডাক্তার, জজ, ব্যারিস্টার ইত্যাদি টাইটেল নিয়ে বসে আছে, যে মানুষগুলো দুনিয়াতে সফলভাবে বেঁচে আছে, তাদের সাথে আপনার পার্থক্যটা কোথায় আপনি কি জানেন? আরে বন্ধু, তাদের সবার কাছে অজুহাত দেওয়ার মতো, বাহানা দেওয়ার মতো হাজারো প্রবলেম ছিল, কিন্তু তারা তাদের জীবনের সমস্যাগুলোকে, দুঃখ কষ্টগুলোকে, ঝামেলাগুলোকে, অপ্রতিকূল পরিস্থিতিগুলোকে পাত্তা না দিয়ে নিজেকে গুরুত্ব দিয়েছে। আর আপনি, আমি, আমরা নিজেদেরকে পাত্তা না দিয়ে আমাদের সমস্যাগুলো, আমাদের ঝামেলাগুলোকে পাত্তা দিচ্ছি। আরে বন্ধু, আপনি সারাদিন এই সমস্যা ওই সমস্যা নিয়ে পড়ে থাকেন। বিশ্বাস করেন বন্ধু, যেদিন থেকে আপনি অজুহাত দেওয়া বন্ধ করে দিবেন, যেদিন থেকে আপনি বাহানা দেওয়া বন্ধ করে দিবেন, সেদিন সফলতার পেছনে আপনি নয়, সফলতা এসে আপনার পায়ে চুমো খাবে। আপনার আমার পছন্দের অভিনেতা শাহরুখ খান যখন মুম্বাই আসে, তখন তার কাছে বাসে করে ফিল্ম সিটিতে যাওয়ার 10-20 টাকাও ছিল না। আরে তাকে প্রত্যেক দিন কারো না কারো কাছ থেকে 10-20 টাকা হাওলাত করতে হতো, এবং এটাকে তিনি তার সফল না হওয়ার জন্য অজুহাত বানাতে পারত। কিন্তু তিনি এটা না করে তার অক্ষমতাকে শক্তিতে রূপান্তরিত করেছে। আজ শাহরুখ খান শুধুমাত্র একজন সফল অভিনেতা নয়, পুরো দুনিয়ার রিচেস্ট অ্যাক্টরদের মধ্যে অন্যতম একজন। মাইক্রোসফটের জনক, বিশ্বের সেরা ধনী বিল গেটস গ্রাজুয়েট হতে পারেনি, এবং তিনি এটাকে তার সফল না হওয়ার জন্য অজুহাত বানাতে পারত, কিন্তু তিনি সেটা না করে তার গ্রাজুয়েট হতে না পারাটাকেই তার শক্তি বানিয়েছেন। বন্ধু, যেখানে আপনি সামান্য মাথা ব্যথা হলে, হাত ব্যথা হলে, পা ব্যথা হলে পড়ালেখা বাদ দিয়ে অথবা কাজ বাদ দিয়ে শুয়ে থাকেন আর বলেন এত শরীর খারাপ নিয়ে কিভাবে কাজ করব, এত শরীর খারাপ নিয়ে আমি কিভাবে পড়বো। আরে যে কাজগুলো করলে আপনার জীবন উৎকৃষ্ট হবে, আপনার পরিবারের জন্য মঙ্গলময় হবে, সামান্য মাথা ব্যথা, হাত ব্যথা, পা ব্যথার জন্য সেই কাজগুলোও করতে পারেন না। অথচ স্টিফেন হকিং মাত্র 21 বছর বয়সে সম্পূর্ণ বডি প্যারালাইজ হয়ে যায়। তারপরেও পৃথিবীর বিখ্যাত বিজ্ঞানী হওয়ার পথে তার প্যারালাইজ বাধা হয়ে দাঁড়াতে পারেনি। আরে আপনার দ্বারা অভিনয় হবে না, এই কথা বলে মিস্টার বিনকে তো হলিউডের স্টুডিও থেকে বের করে দেওয়া হয়েছিল। অথচ আজ পুরো বিশ্বের কাছে মিস্টার বিন তার অভিনয়ের জন্য বিখ্যাত হয়েছে। আরে বন্ধু, আপনি, আমি, আমরাও সফল হতে পারি, অনেক বিখ্যাত হতে পারি। শুধুমাত্র প্রয়োজন দাঁতে দাঁত চেপে জ্বলন্ত ইচ্ছা শক্তিকে সঙ্গী করে নিজের স্বপ্ন পূরণের জন্য, নিজের টার্গেট পূরণের জন্য ঝাঁপিয়ে পড়ার। আর তখন দেখবেন সফলতা, ধন সম্পদ, অর্থকড়ি একজন অধীনস্থ গোলামের মতো আপনার আমার পেছনে পেছনে ছুটছে। বন্ধুরা, আমাদের সমাজে কেউ কেউ বসে মুরগির মতো ঝিমাচ্ছে, আবার কেউ মনের আনন্দে নিজেকে হিরো ভেবে সেলফি নিয়ে বেড়াচ্ছে, আর তার বন্ধুরা তাকে জোস, সুপার, লাভ, লাইক দিয়ে তাকে উৎসাহিত করছে। বন্ধুরা, বিশ্বাস করুন, আপনার বাবা মা ছাড়া আপনাকে নিয়ে কারো মাথা ব্যথা নেই। আজ আপনি ভালো কিছু করে নিজেকে সেটেল না করতে পারলে, কাল আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই মিলে আপনাকে আস্ত করে নিক্ষেপ করবে। আর যদি আপনি নিজেকে সফল বানাতে পারেন, নিজেকে উৎকৃষ্ট বানাতে পারেন, নিজেকে প্রমাণ করতে পারেন, তাহলে এই দুনিয়ার মানুষ আপনাকে উদাহরণ বানিয়ে ফেলবে, আপনাকে মাথায় তুলে নাচবে। বন্ধুরা, এটাই বাস্তব। এই পৃথিবীটা সফল মানুষদের। এই দুনিয়া অনেক নিষ্ঠুর। এই দুনিয়ার সকল সুখ শান্তি, সকল কিছু শুধুমাত্র সফল মানুষদের জন্য। অসফলদের কোনো মূল্য নেই। আর সফল মানুষদের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন কারো অভাব হয় না।
আর পথভ্রষ্ট মানুষদের, ব্যর্থ মানুষদের আপন মানুষ খুঁজে পাওয়াই মুশকিল হয়ে যায়। এটাই সত্য, এটাই সত্য। তাই বন্ধুদেরকে বলছি, কোনো বাহানা, কোনো অজুহাত নয়, আমাদেরকে জীবনে সফল হতেই হবে। আর একটি কথা মনে রাখবেন বন্ধু, কুকুরকে কুকুর বানাতে হয় না, গরুকে গরু বানাতে হয় না, গাধাকে গাধাও বানাতে হয় না, কিন্তু মানুষকে মানুষ বানাতে হয়। আর যদি মানুষকে মানুষ না বানানো হয়, তাহলে সে অমানুষ হয়ে মানুষের ভেতর ঘুরতে থাকে। আরে বন্ধু, এটা কোনো কথা হলো যে আপনি পৃথিবীতে জন্ম নিলেন আর মানুষ হবেন না? আর এটা কোনো কথা হলো যে পৃথিবীতে জন্ম নিলেন আর ভালো কিছু করে যাবেন না? তাই বন্ধু, আপনি এমন কিছু করুন যাতে আপনার বাবা মা আপনাকে নিয়ে গর্ববোধ করতে পারে। আরে বন্ধু, আপনি এমন কিছু করুন যাতে আপনার গ্রাম, মহল্লা, দেশ, দুনিয়া আপনাকে নিয়ে গর্ববোধ করতে পারে। বন্ধুরা, আশা করি আজকের এই সেশনটি আপনাকে উজ্জীবিত করতে সহযোগিতা করবে, আপনার রিয়েলাইজেশনকে ডেভেলপ করবে। এই দুনিয়ার সবচেয়ে উৎকৃষ্ট কাজ হচ্ছে গিভিং এবং শেয়ারিং। আপনার যদি মনে হয় এই সেশনে বলা কথাগুলো মানুষের উপকারে আসবে, তাহলে এই ভালো কাজটি আপনি করুন। ছড়িয়ে দিন এই ভিডিওটিকে সম্পূর্ণ দুনিয়াতে, শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সহজ এবং সরল পথে চলার তৌফিক দান করুক। আপনার জীবন মঙ্গলময় হোক, শান্তিময় হোক, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।